এই যে গ্রাম বাংলা যে চিত্রটা আমরা যারা মোটামুটি একটু শহরতলি বা মফস্বল এরিয়াতে আমরা দেখতে পাই না, আমি একদম দেখতে পাই না। কিন্তু এই যে কই মাছ তোলার যে এই যে টেকনিকটা, মানে কি করে তুলছে, আমাদের জ্যান্ত কই মাছ দেখলে ভয় পাই, কিরমভাবে তুললো দেখো। এই কাঁটা কিন্তু হাতে লাগলে ভয়ঙ্কর বিষ। বহুদিন আগে যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তেল করে শাড়িটা ওরকম পড়েছে কিন্তু একটু হালকা একটু উপরের দিকে তুলে। একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার বাহ, হাতে যখন কত সময় কই কম থাকে মাছ। আর মশলা বাটতেও ইচ্ছে করে না, তখন কিন্তু মায়ের রেসিপিটা বেশ ভালোই করে। বড়মশাইরা কিন্তু খুব জমিয়েই খায়। আর আমাদের বাড়ির গুঁড়ো মশলাগুলো কিন্তু সব মায়ের তৈরি করা। আমি কিন্তু কই মাছ কাটাটাও কিন্তু একটা আর্ট। রান্না করি, বাড়ির তৈরি গুঁড়ো মশলা সত্যি কথা, এদের কত গুণ। দেখো তোমাদের সঙ্গে গল্প নিজে মাছ ধরে নিজে বাছলো, কেটে ভাজা করা হয়ে গেছে, এবার রান্না করছে। পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মাছ জ্যান্ত কই মাছের ঝোল খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে। গোটা জিরা ফোড়ন দিয়ে কিন্তু আমি মাছটা সম্বাদ দিয়ে দিলাম। এখন মাছটা কিন্তু ফুটতে খুব হবে। সুন্দর। মাছটা ফুটে গেলে কিন্তু কড়াইয়ের মধ্যে আলাদা করে তেলের মধ্যে দিয়ে দিলাম কত সাবেকি পনা। ফোড়ন দিয়ে কিন্তু আমি দারুণ মাছটা ভিডিও। সম্বাদ দিয়ে এখন নামিয়ে নিলাম। কেমন লাগলো জানি, লাইক কমেন্ট শেয়ার